नमस्कार बंधुरा गुड इवनिंग प्राय 4:30 बाजे एखन आमी एसे गेছি मुरगेश पालिया बोले एक बास स्टप आछे এই যে এই রোডটা দেখছেন আর বাস স্টপটা ওই সামনে ওই গাছতলাটার ওখানে এসে আমি নামলাম। তো আমি এসছি কল্যাণনগর থেকে একটা বাসে এসছি মাথারাহালি বলে একটা স্টপ আছে ওখানে, আর মাথারাহালি থেকে আবার এসছি এখানে এই শিব মন্দির দেখতে। তো মোটামুটি বাসে আসতে 50 টাকা খরচা আছে, কিন্তু খুব বড় শিব মন্দির শুনেছি এটা। আবার যাবো ভিতরে, আপনাদের দেখাবো। মুরগেশ পালিয়া যে শিব মন্দির দেখতে এসেছি সেটা এখান থেকে এবার ঢুকবো আমি ভিতরে। এইটা হচ্ছে তার গেটটা, দেখতে পাচ্ছেন উপরে একটা শিবের রাখা রয়েছে, লিঙ্গ রাখা রয়েছে। এবার ভিতরে যাব, থাকুন আমার সাথে, আজকে এটাই আমি দেখাবো। এখানে ধূপ আর ফুল আর মতন পুজোর জিনিস বিক্রি হচ্ছে, নারকেল বিক্রি হচ্ছে। যারা যারা পুজো দেয় এখান থেকে কিনে নিয়ে যায়, তারপরে পুজো দেয়। এই নিচেটায় নামবো, নেমে রাস্তাটা যেরমভাবে যাচ্ছে সেরমভাবে আমি যাব। যে এলাম দেখলেন কেরমভাবে এলাম রাস্তা দিয়ে। এখন একটা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমি যাচ্ছি, একদম সিধা যেতে হবে বললো। ওখান থেকে ওই দিকে গেলে তারপরে মন্দির দেখা যাবে। এখন এই মন্দিরে কিন্তু আসার জন্য টিকিট কাটতে হবে। 150 টাকা টিকিট কাটলে বাইরের থেকে দেখে চলে যেতে হবে, আর 250 টাকার টিকিট কাটলে ভিতরে গিয়ে ঢুকে দেখতে পারবেন। তো আমি কিন্তু 250 টাকারই টিকিট কেটেছি, আমাকে 250 টাকার টিকিট দিয়েছে। তো এই হচ্ছে আমার টিকিট, 250 টাকার টিকিট এটা। এই টাকাটা দিয়ে আমি পুরো ভিতরটা ঘুরে দেখতে পারবো। কত বড় শিব ঠাকুর দেখুন। নিয়ম আছে, এই যে ঘটিগুলো আছে, এই ঘটিগুলোর মধ্যে সবাই রুদ্রাক্ষ রাখছে, এই যে এরা রাখছে। এবার আমি ঢুকবো, আমাকেও এরকম রুদ্রাক্ষ দেবে রাখার জন্য। পুরো দেখুন ঘটি আছে কত, এটাই নিয়ম এখানে। এই যে পুরোহিতরা বসে আছেন, ওনারাই দেবেন আমাকে রুদ্রাক্ষর বাটি, সেই বাটি করে আমাকে রুদ্রাক্ষ ঢালতে। আমিও রুদ্রাক্ষের মধ্যে ঢুকছি। এই যে দেখছেন এই বাটিগুলোর মধ্যে রুদ্রাক্ষ ঢালতে হচ্ছে, এরকমভাবে আমিও ঢালছি। এটার মধ্যে যে একটু হলুদ দড়ি ছিল সেটাকে এখানে বাঁধতে হলো। যাদের মনে কামনা নিয়ে এই দড়িটা এখানে বেঁধে দেবে। এই ডালটার মধ্যে দেখছেন রয়েছে, সবাই বেঁধেছে। এবার আমি এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো। এখানে দেখুন কি বড় একটা সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে। এবার এই উপরে উঠে যাব আমি উপর দিকে। দেখুন একদম উপরে চলে এসেছি সিদ্ধিদাতা বাবার মূর্তিকে দেখানোর জন্য। পুরোটা ঘুরবো আমি, যেহেতু আমার 250 টাকার টিকিট, তাই আমি পুরো ঘুরে দেখতে পারবো পুরোটাই। এই যে ওনার চরণ, দেখতে পাচ্ছেন কি বড় গণেশ মূর্তিটা যে দেখালাম, তার পিছন থেকে গেট রয়েছে, এখান দিয়ে ঢুকতে হবে। আর পুরো ঘুরে দেখতে পাচ্ছেন, পুরো ঘুরে ওই সাইড দিয়ে বেরোতে হবে পুরো দেখে। 250 টাকার টিকিটে এটাই হচ্ছে দেখার জন্য 250 টাকার টিকিট। ঢুকলাম, এবার নিচে নামবো। 5 ধামের নাম আছে, এটা হরিদ্বারের নাম আছে, আছে আছে। যেভাবে আমি যাচ্ছি একটু দেখাচ্ছি। এই যে কেদারনাথ, এই যে কেদারনাথ। আচ্ছা, কেদারনাথের পরে আছে অমরনাথ। দেখুন অমরনাথ। এবার অমরনাথ দেখে আবার এদিকে ঘুরবো।
ধুয়ে দিয়েছে, জল আছে। এদিক থেকে আমি এলাম, এই উপরটার থেকে আমি এলাম, এসে এবার এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এবার আবার নিচে নামবো। এখন এখানে ঢুকবো, ওটা থেকে দেখে এলাম, এবারে এর ভিতরটা ঢুকবো। দেখছেন বাবার লিঙ্গে জল পড়ে যাচ্ছে। ज्योतिर्लिंग पर आपका स्वागत है। जो भी ज्योतिर्लिंग का दर्शन करते हैं उनको एक अद्भुत शक्ति मिलती है। ज्योतिर्लिंग का दर्शन कीजिए और मोक्ष पाइए। ओम नमः शिवाय। ज्योतिर्लिंग पर आपका स्वागत है। जो भी ज्योतिर्लिंग का दर्शन करते हैं उनको एक अद्भुत शक्ति मिलती है। ज्योतिर्लिंग का दर्शन कीजिए और मोक्ष पाइए। ओम नमः शिवाय। ज्योतिर्लिंग पर आपका स्वागत है। जो भी ज्योतिर्लिंग का दर्शन करते हैं उनको एक अद्भुत शक्ति मिलती है। ज्योतिर्लिंग का दर्शन कीजिए और मोक्ष पाइए। ओम नमः शिवाय। ज्योतिर्लिंग पर आपका स्वागत है। जो भी ज्योतिर्लिंग का दर्शन करते हैं তো শিব মন্দির বলে এখানে সবই শিব ঠাকুরই আছে। ज्योतिर्लिंग पर आपका स्वागत है। जो भी ज्योतिर्लिंग का दर्शन करते हैं उनको एक अद्भुत शक्ति मिलती है। ज्योतिर्लिंग का दर्शन कीजिए और मोक्ष पाइए। ओम नमः शिवाय। ज्योतिर्लिंग पर आपका स्वागत है। এখানেও কি সুন্দর করে বাবাকে রাখা হয়েছে। এখানে কত না এই কয়েন রাখলাম, কয়েন রেখে 7 বার ওম নমঃ শিবায় বলতে হয়। আর এই প্রদীপগুলি এখানে ধরাতে হয় জলের মধ্যে। আমিও ধরিয়েছি, এখান থেকে নিয়ে ধরিয়েছি। এই যে আমার প্রদীপটা এখনো ধরছে, এই প্রদীপটা আমি ধরিয়েছি। সবাই এরকম প্রদীপ ধরিয়েছে। এবার এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন। আচ্ছা, এখানে দেখুন নবগ্রহকে দেওয়ার জন্য এরকম পুটুলি করা হয়েছে। এর মধ্যে তিল আছে, কাপড় দিয়ে বাঁধা, আর সর্ষের তেলে ভেজানো। তো আমার প্রদীপটা যেহেতু ধরিয়ে দিয়েছি, এখন আমি এটা নবগ্রহ ঠাকুরের কাছে গিয়ে জ্বালাবো। দেখিয়ে দিলাম এখান থেকে এসব নিয়ে তারপরে জলটার মধ্যে জ্বালাতে হচ্ছে। মুরগেশপালিয়া শিব মন্দির থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো মন্দিরটাকে খুব ভালো করেই আমি দেখে নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে যাব। তো এখানে অনেক কিছু, যা কিছু করতে হবে সব পয়সা দিয়ে দিয়ে। 250 টাকার টিকিট, আর 150 টাকার বাইরের থেকে লোকে দেখছে, 250 টাকার হলে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছে। তো সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও আজকে শেষ করলাম। থেকে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে বেশ কিছু দোকান আছে, যারা কেনাকাটা করবেন ঠাকুরের জিনিস, সাজার জিনিস, শৌখিন ঘর সাজানোর জিনিস সব কিছুই আছে, এখান থেকে কিনতে পারেন। এখানে নানা ধরনের আচার পাওয়া যাচ্ছে। লাস্টে এখানে জামা কাপড়েরও দোকান আছে, স্টল, बैग। हाँ हाँ अभी इधर इधर रखा है। हाँ हाँ आपका शॉप है इधर ये? ओ अच्छा।